সারা হৃদয়পুর খুঁজে ফেললাম মেয়েটাকে। আমার মেয়ে হয়ে এত দোষী হলো মেয়েটা কি করে কে জানে। রূপা, 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 রূপা। এত বড় গাড়ি কে এলো এই অজপাড়া গায়ে? উফ, এতক্ষণ এদিক দিয়ে একটাও গাড়ি এলো না। এই তো বলছি, এখন চল, একটু পরে এসে দেখবি সব ধান মাড়াই হয়ে গেছে। না, সুবল মামা বলেছে এটা খেলে মা জোর পাবে। রূপা এগুলো নিয়েই যাবে। বড্ড জেদ রে তোর। তোমার কাছ থাকলে যাও না, রূপা এখানেই থাকবে। তোকে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাই আর কি। শোন, এখানে চুপটি করে দাঁড়া, হ্যাঁ? আমি একটু বাথরুম করে আসি। গাড়ি আছে, কি মজা। দিদি ভাই কি সুন্দর না? হ্যাঁ দিদি ভাই, খুব সুন্দর, কি সুন্দর সত্যি। চারিদিকে কত সবুজ, দেখো কত গাছপালা, দেখেছো এই গাছগুলো, দেখেছো? আর ওই যে ওই যে ওই যে দেখছো ওইদিকে, ওগুলো চাষের জমি, ওখানে ধান চাষ হয়, তার থেকে চাল হয়। চালকে ইংরেজিতে কি বল? আইস। রাইস, একদম ঠিক, একদম ঠিক, রাইস। কি হয়েছে বাবা? কিছু ঢুকেছে? সূর্য, গাড়িটা একটু থামাও তো দেখি। আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, কি হয়েছে শোনো। মনে হচ্ছে কিছু চোখে পড়েছে। হ্যাঁ, রাস্তায় ধান ছড়িয়ে রেখেছে তো, মনে হয় খোলা ঢুকেছে চোখে। হতে পারে, দাঁড়াও। আর আমিও বুঝতে পারি না, এত ছোট বাচ্চাদের কেন বাবা মা ছেড়ে দেয়। ননসেন্স। এই, এদিকে শোনো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। বাবা মা কোথায় তোমার? তোমাকে এভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এক্ষুনি। কারা এভাবে বাচ্চাদের একা একা ছেড়ে দেয় রাস্তায়? স্টুপিড কথা। এই কি বললে? স্টুপিড? এটা তো পচা কথা। হ্যাঁ, তো পচা কাজ করলে তো মানুষ পচা কথাই বলবে তোমায়। না, বলবে না, একদম খারাপ কিছু বলবে না আমার মায়ের নামে। সূর্য, চলো শোনা, ঠিক আছে, ঠিক আছে তো বাবা? হ্যাঁ। তোমার খুব সহজ, তাই না? আরেকবার বললে না, এই রূপা তোমাকে মাঝে দেখেই ছাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূর্য 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 সূর্য, চলো বাচ্চা, চলো। আই রূপা, রূপা দাঁড়া, রূপা দাঁড়া, রূপা, রূপা! সবে ছেড়ে গেছি, অমনি বাজিয়ে বসে আছিস। পচা কথা বলেছে, তাই ছেড়ে দেবো? এই নাও, তুমি এসেছো, তোমার মেয়েকে সামলাও। জানো মা কি হয়েছে? কি ছটফটে বাচ্চা মা, গাড়ির পেছনে আবার ছুটছিল, কিছু না আবার বাঁধিয়ে বসতো। আমার মনে হয় মেয়েটির সাথে ওর লোকজন আছে। আর হাত সরাও। সূর্য, তুমি কাজ তুলে দাও। আচ্ছা, ক্যাম্প কত দূর এখান থেকে? আর বেশিক্ষণ না, পৌঁছে যাবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পথে আমরা ওদিকে একবার দেখে আসি, কাল তোমরা যেও। চল। তা বলে তুই এভাবে গাড়ির পিছনে ছুটবি? যদি কোনো বিপদ হয়ে যেত? স্টুপিড বলেছে লোকটা, পচা কথা বলেছে, তাই বলে কি আমি ছেড়ে দেবো লোকটাকে? স্টুপিড বলেছে তোকে? আমাকে না, বললে কোন স্টুপিড বাবা মা রাস্তায় ছেড়ে দিয়েছে। তুই যদি রাস্তার মাঝখানে এইভাবে ছুটোছুটি করিস, লোকে তো আমাদেরকেই বলবে তুই কেমনটা চাস। তাহলে এরকমটা আর কোনোদিনও করবি না, মনে থাকবে। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বার করে দিস না রূপা। মা কি বললো সেটা মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ,
শুনেছি, ঠিক আছে। আচ্ছা মা, আমার বাবা কোথায়? বলো না মা, আমার বাবা কোথায়? আমি বাবাকে গিয়ে বলবো মায়ের খুব অসুখ, মাকে সারিয়ে দাও না। আমি তো খুব ছোট, তাই পারছি না। আমার বাবা নেই? বাবা আছে অনেক দূরে। তুমি ঠিকানাটা দাও, আমি মামু সাইকেলে করে চলে যাব। যাবে মা, একদিন ঠিক যাবে। তোমার বাবার সাথে তোমার একদিন ঠিক দেখা হবে। কিন্তু কবে, কি করে তুমি আমাকে বলো? আমিও জানি না রে, তবে ভগবান আছেন, উনি একদিন ঠিক ব্যবস্থা করে দেবেন। এখানেই দেখা হবে? হবে হয়তো, তবে এখন বাড়ি চল। এই দেখো, তুমি আমার কাছে, তোমাকে কতবার বলেছি ঠিক মতো ওষুধ খাও, তুমি তো আমার কথা শোনোই না। আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না বাকু বুড়ি, তুমি স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো। সেসব তো করবো, কিন্তু যেদিন বাবার সঙ্গে দেখা হবে তখন যদি বলে রূপা তুমি মায়ের খেয়াল কেন রাখোনি, তখন আমি কি করব? আচ্ছা মা, আমি তো বাবার কোনো ছবিই দেখিনি, তাহলে বাবাকে চিনবো কি করে? চিনতে পারবি, রক্তের টান তো, একদিন ঠিক চিনে নিবি, দেখিস। মন্দিরের ঘন্টা বেজে উঠল, দক্ষ ডাকছে, তাহলে কি ওর সাথে ওর বাবার দেখা হবে? কিন্তু উনি তো সব ভুলে সুখী সংসার করছেন মিশকার সাথে। মা, তুমি কি ভাবছো? কিছু না মা, চলো বাড়ি চলো। রিটা, আরে বাবা, আমাদের পাকা বুড়ি তো একেবারে রেডি। আমি রেডি হয়ে গেছি, আমি গ্রামে যাব। কি মজা! ওদের তত গাছ, তত ফাটা রাস্তা, ওখান তো সবাই খুব ভালো, আমার খুব মজা হবে। মেয়েটা একদম মায়ের মতন হয়েছে, ছোট ছোট জিনিসে কত আনন্দ পায়। আমার সোনা। রিটা, এদিকে এসো, দেখি তো পাকাপুরি ব্যাগে কি কি নিয়ে যাচ্ছে আমার দিদি ভাই। কি কি নিয়েছে ব্যাগে? একটা স্কার্ফ, দুটো মোজা, দুটো মোজা, আর একটা রুমাল। আর একটা রুমাল। ভেরি গুড। তাহলে কি মিস করছো তুমি? জলের বটল, এটা একটা জলের বটল আর কুকিজ। শোনো, বাবা কিন্তু ক্যাম্পে ব্যস্ত থাকবে, তোমার খিদে পেলে তুমি কুকিজ খাবে, ঠিক আছে? আর বেশি করে জল খাবে। আর এটা ও ও আপেল 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 ভুলবে না খেতে, ঠিক আছে? আর চকলেট, যদি ইচ্ছা হয় অল্প অল্প করে খাবে। না, চকলেট খাবো না। কেন চকলেট খাবে না কেন? উফ, তারাই জানো না, চকলেট ছেড়ে রাতে পোড়া হয়। তা পোকা হয়, ঠিক আছে, খাবে না চকলেট, অল্প খাবে। সোনা, my golden baby. Now chocolates তো না? না, আমি তো আমার দিদি ভাই দিয়েছি, তো ওই তো তুমি খাও। তোমাকে খেতে বলছি, তুমি না। শোনো মা, কখনো কেউ কিছু দিলে তাকে না করতে নেই। মিশকা আন্টি যেটা দিচ্ছে সেটা নাও, থ্যাঙ্কস বলো, এটা ম্যানার্স। থ্যাংক ইউ। আমার সঙ্গে আবার ভদ্রতা কিসের? আমি তো তোমার মায়ের মতো। না, তুমি আমার মা নাও।
বাবা, এটা তো মিষ্টি আন্টি, আমার মা তো নয়। মিশকা, তুমি যেমন সূর্যর বন্ধু তেমনটাই থেকো। সোনাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, সোনাকে নিয়ে ভাবার জন্য আমরা সকলে আছি। উনি বোধহয় এত বছরেও সেটা বুঝতে পারলেন না। এনিওয়ে, আমাদের এবার বেরোতে হবে। এই পুচকেটা সারা রাস্তা আমাদের সঙ্গে যাবে। ইস, ও না গেলে সূর্যকে একা পেতাম। বলছি, আমরা তো একটা হেলথ ক্যাম্পে যাচ্ছি, ওখানে সোনা গিয়ে কি করবে? ও বেকার বোর হবে ওখানে, ওর ভালো লাগবে না কিছু। তার চেয়ে বরং ও এখানেই থাকুক না, এখানে ওর সব ফেভারিট লোকেরা আছে, ওর ওর কাকিমা আর আমার মেয়ে যাবে, আর ওর যাতে হেলথ ক্যাম্পটা ভালো লাগে সেটা শেখানোর দায়িত্ব আমার। শিখিয়ে দেবো ওকে। যাও। এই, তুমি আমাকে স্টুপিড বলেছো কেন? এখন কি করা যাবে? সরি বলতে হয়। ওকে, আই এম সরি। ফোনটা তো সুইচ অফ হয়ে গেল, চার্জ নেই একদম। বল, কার ফোন ওটা? একটা ভালো ডাক্তারবাবু এসেছে, এটাই ভালো ডাক্তারবাবুর ফোন। মেয়েটা ওর বাবার কথা জিজ্ঞেস করছিল, আর ওর বাবার ফোনই হাতে করে নিয়ে এসেছে ও। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।